ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মানটা উঁচু করে দিলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইজ্জতটা বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইজ্জত মাকামকে আমি আল্লাহ সর্ব আলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন 6 থেকে 7 বছর বয়স, এমন করে ভাই একটা দিনের ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুতালিব, ওই কাবা শরীফের মুতাওয়াল্লি, ওই কুরাইশ বংশের সরদার, যত আচার বিচার হতেন আল্লাহ নবী দাদু করতেন। আল্লাহ নবী দাদুর একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনে বসে আল্লাহ নবী দাদু বিচার করতেন। ওই চেয়ারে সিংহাসনে বসার কোন মায়ের লালের ক্ষমতা হতো না। আল্লাহ নবী সম্মান কত দিয়েছেন ভাই, একটু দেখেন। আমার নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বিচার করতেন, যে সিংহাসনটায় বসে, যে চেয়ারটায় বসে, সেই সিংহাসনে কাউরের ক্ষমতা হতো না যে ওই সিংহাসনে বসতে। কথা বুঝতে পারছেন বাপ? আল্লাহ নবী একদিন ওই জায়গায় পৌঁছে গেছে, আর দুটো দল এসেছে, একটা বিবাদী আর এমন করে ভাই একটা আবাদী। একটা আপনার ঝামেলা সৃষ্টি করেছে, একজন মেটাচ্ছে, দুই জনের এমন করে ভাই ফয়সালা করবে আমার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এখনো আসেননি হুজুরের দাদু, এখনো আসেননি। আল্লাহ নবী এসে ওই চেয়ারের উপরে বসে গেছেন। জোরে বলে। এই বিবাদীরা এমন করে ভাই যারা ঝামেলা করেছে দুই পক্ষ, এ পক্ষ চিন্তায় পড়ে গেল, ও পক্ষ চিন্তায় পড়ে গেল, আরে কার মায়ের সন্তান আব্দুল মুত্তালিব যদি একবার দেখে নেয় যে ও চেয়ারে বসেছে, সিংহাসনে বসেছে, তাহলে তো এই ছেলের এমন করে আপনার গল্প শেষ করে দেবে। ওরা তো আর জানে না যে কে, কথা বুঝছেন না? ওরা এই চিন্তা করছে, ওরা যে বিচারটা নিয়ে এসেছিল আমার নবীর কারণে নবীর কি হবে, ওরা সেই বিচারটাই ভুলে গেল। হুজুরের দাদু আসতেছে, এসে আল্লাহ নবী বসে রয়েছেন, আল্লাহ নবীর পাশে এমন করে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দা বন্দীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পায়ের কাছে বসে গেলেন। ওই বিবাদীরা, ঝামেলাওয়ালারা, দুই পক্ষ চিন্তায় পড়ে গেলেন, ভাবনা ভাবতে আরম্ভ করলেন। আল্লাহ নবী দাদু এ সময় বললেন, ও মক্কাবাসীরা, ও আমার এলাকাবাসীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, আমি আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলাম। তোমরা হয়তো চিন্তা করো, তোমরা হয়তো ভাবনাটা ভাবো, আমার সিংহাসনে যে বাচ্চাটা বসে আছে আমি আব্দুল মুত্তালিব, আমি কিছুই করি না কেন, আমি তার পায়ের কাছে বসে গিয়েছি কেন? শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আব্দুল মুতালিব খালি কুরাইশদের সরদার, আমি খালি কুরাইশদের বিচার করি। আমি হলাম এমন করে কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি খালি কুরাইশ একটি গোত্রর বিচার করি, একটি গোত্রর আমি বিচার করে দিই। আমি আব্দুল মুতালিব একটা গোত্রের সরদার, আর যিনি আমার এমন করে সিংহাসনে বসে আছেন, যিনি আমার চেয়ারে বসে আছেন, আমার আব্দুল্লাহর লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কুল কায়নাতের বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আব্দুল মুতালিব তো খালি একটা গোষ্ঠী, একটা দলের এমন করে আমি বিচার করি, আর যে এই জায়গায় বসে আছে ও গোটা কুল কায়নাতের বাদশা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার নবীর সম্মান আল্লাহ উঁচু করেছিলেন, আমার নবীর সম্মান আল্লাহ ইজ্জত উঁচু করেছিলেন। কিন্তু ভাই এই জামানায় দেখতে পাওয়া যায় কিছু কিছু ভাই কাঠমোল্লা আছে, কিছু কিছু কাঠমোল্লা আছে, তারা আমার নবী পাকের ভাই সম্মান যে জায়গায় আছে ওরা চিরবির করে জ্বলে। এই বাবাজি ভাইরা, এই যে 12ই রবিউল আউয়াল গেল, আমরা সুন্নিরা ভাই আশেকে আলা হযরতের মাসলাকের উপরে যারা ভাই আমরা চলি, বা অন্য অন্য যারা আপনার মাসলাকে চলে, ভাই বেশ কিছু এমন করে আপনার জৌলুস বের করেছিল। তা খাস করে সুন্নিরা ভাই যখন জৌলুস বের করে, এই কাঠমোল্লা ওয়াহাবিরা ভাই এমন করে চিরবির করে জ্বলে। কেন জানেন? এর একটা গোড়া আছে, এর একটা কি আছে, কথা বলে না। যে কোনো জিনিসের ভাই ভিত না থাকলে ভাই উৎপন্ন কি হবে নাকি? তার নিশ্চয়ই গোড়া আছে। আপনারা জলসা শুরু করেছেন ভাই একেবারে শেষের দিকে নাকি, কিন্তু এটা একটা শুরু তো আছে, শুরু আছে। তা ভাই এ আল্লাহ পাক যে ভাই মালাউন শয়তান, আজাজিল শয়তান, এই শয়তানকে আল্লাহ পাক এমন করে যখন লানত করলেন, আল্লাহ পাক যখন অভিশপ্ত করলেন, শয়তান তখন কান্নাকাটি করেছিল। কখন? যখন ওকে বলা হলো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি ইনকার করনে ওয়ালাদের ভিতরে তুমি কাফির। সেই সময় শয়তান কান্নাকাটি করেছিল। জান্নাত থেকে যখন বাহির করে দেওয়া হয়েছিল, শয়তান মালাউন সেই সময় কান্নাকাটি করেছিল। সূরাতুল ফাতিহা, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহা যখন নাজিল করা হয়েছিল নবীর প্রতি, সেই সময় শয়তান কেঁদেছিল। কয়বার হলো? দুবার হলো। একবার যখন আপনার লানত করলো, অভিশপ্ত করলো, যখন জাহান্নামী বলে চিরতরে ঘোষণা করলো, তখন একবার। আর জান্নাত থেকে বিতাড়িত যখন করা হলো তখন দুইবার হলো। আর যখন সূরাতুল ফাতিহা নাজিল হলো তখন কান্নাকাটি করলো। কয়বার হলো? তিনবার। আর একবার কান্নাকাটি করেছিল 12ই রবিউল আউয়ালে, আমার আপনার সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, নবীদের সরদার মা আমিনার লাল, মা আমিনার ঘরে যেদিনকে আগমন করলেন, এই শয়তান সেদিনকে কান্নাকাটি করেছিল। কয়বার? তা ভাই এই 12ই রবিউল আউয়ালে যারা কান্নাকাটি করে তারা কার দলের লোক? কথা বুঝতে পারেননি মনে হয়। যে ভাই আমরা মানুষ মনে মনে চিন্তা করি আমরা প্রচুর চালাক, আমরা মনে মনে চিন্তা করি আমাদের আর কিচ্ছুর প্রয়োজন নেই, আল্লাহ শরীর দিয়েছে, নিজে খেটে খুঁটে খাই, কাউরির দয়া আমাদের দরকার নাই। দেখবেন ভাই সমাজে কিছু মানুষ আছে, না খাটলে কি আল্লাহ ভাত বয়ে দিয়ে যাবে নাকি? ও হুজুর, খালি যদি মসজিদে গিয়ে এমন করে আপনার পড়ে থাকি, আল্লাহ খেতে দেবে? নাউজুবিল্লাহ বলে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? আল্লাহ। একজন এমন করে ভাই চায়ের দোকানে বড় হিম্মতের সহিত বলছে যে আমি খাওয়াবো না, আমি খাবো না, দেখি তোমাদের আল্লাহ কি করে খাওয়াই। আমি খাবো না, প্রতিজ্ঞা, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি একটু দেখবো। ও বাড়িতে চলে গেল সবার সম্মুখে প্রতিজ্ঞাটা করে। বাড়িতে গিয়ে বিবি বলছে স্বামী খেয়ে নেন, বেটা বলছে আব্বা খেয়ে নাও, মা বলছে বেটা খেয়ে নাও, সবাই জোরাজোরি করছে। ও তো প্রতিজ্ঞা কি আছে, কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, এর প্রতিজ্ঞা। ও তখন চিন্তা করলো বিবিরা, ছেলেরা, মায়েরা তো ফুসলি ফাসলি আমাকে খাইয়ে দিতে পারে, বাড়িতে থাকা যাবে না।
ও এমন করে ভাই জঙ্গলের দিকে যেতে আরম্ভ করলো, যে জায়গায় নিরিবিলি জায়গা, কেউ থাকবে না, কেউ বলবে না খেতে, সেই জায়গায় চলে গেল। দেখলো একটা রাখাল ছেলে আপন করে আপনার রাখালগিরি করছে। রাখালের এমন করে খিদে লেগেছে, ও এমন করে ভাই জল খাবার খেতে বসছে। আশেপাশের লোক যখন থাকে জল খাবার খাই, মানুষকে ডাকি না ডাকি না ডাকি, তো ওই রাখাল ছেলেও ওই লোককে আবার ডাকছে, ভাই আসেন দুটো খাওয়া দাওয়া করে নেন। এ তো বলতেছে মহা জ্বালাই পড়েছি, যে খাওয়ার জন্য বাড়ি ছাড়লুম, বিবি ছাড়লুম, ছেলে ছাড়লুম, সেই খাইতে আবার বলতেছে এই জমিনেই থাকবো না। উঠে পড়লো কোথায়? গাছের একবারে ডালে। রাখাল চলে গেল, ওই গাছেরই তলায় একটা টুরিস্টের এমন করে ভাই ভ্যান এসে দাঁড়িয়ে গেল। টুরিস্টের লোকেরা এমন করে নেমে ওভেন, গ্যাস, হাঁড়ি কুড়ি, ভালো মন্দ, পোলাও, বিরিয়ানি, জর্দা ভাত, সমস্ত একেবারে ভাই ভালো মন্দ তৈরি করলো। সেন্ট পাচ্ছে না পাই নাই, এই সেন্ট পাচ্ছে না পাই নাই, কিন্তু প্রতিজ্ঞাটা কি আছে? আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই। ভাই রান্না হয়ে গেছে, খাইতে বসবে টুরিস্টের লোকেরা, সেই সময় ডাকাতের হানা পড়লো। সবাই নিজের জান বাঁচানোর জন্য ভাই খাবার টাবার ছুঁয়ে চলে গেল, সবাই পালিয়ে গেল। ডাকাতের দলেরা ভাই অনেকদিন বাড়ি ছাড়া, এত সুন্দর খাবার দেখে ওরা লোভ সামলাতে পারে না, ওরা আর লোভ সামলাতে পারে না। ডাকাতের সর্দার বলছে, এই ওই খাবার হয়তো কেউ আমাদের জন্য জাল পেতে রেখেছে। কেমন সর্দার? ওই খাবারে হয়তো কেউ আমাদের জন্য বিষ মেখে রেখেছে। ও হয়তো দূরে বসে কোনো জায়গায় দেখ মজা লুটার জন্য বসে রয়েছে। ডাইনে তাকাই কেউ নাই, বাঁয়ে তাকাই কেউ নাই, সামনে তাকাই কেউ নাই, পিছনে তাকাই কেউ নাই, আছে কোথায়? আছে কোথায়? গাছের উপরে। সর্দার ওই দেখেন বসে আছে, টেনে নামা। টেনে নামানো হলো। নামানোর পরে বলছে, এই তুই আমাদেরকে মারার প্ল্যান করেছিস, খাবারে বিষ মাখিয়েছিস, তুই একটু খেয়ে দেখা, যদি না বিষ মাখিয়ে থাকিস একটু খেয়ে দেখা। ও কি বলছে? আমি খাবো না, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়। ভাই এই খাবার সম্বন্ধে আমি কিছু জানি না। সত্য কথা না মিথ্যা? সত্য কথা, ও কিছুই জানেই না। তা ভাই আমি কিচ্ছু করি নাই, আমি খাবার খাবো না। এই ডাকাতেরা লোভ সামলাতে না পারে বলছে, ভাই খা নালে বলো আগডুম মাগডুম দেবো, বলো খেয়ে দেখে একটু চেকে দেখিয়ে দে বলো। ও তখন নিরুপায় হয়ে বলছে, ভাই আমি কিন্তু খাবো না, আমি প্রতিজ্ঞা করেছি, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখবো, ওর প্রতিজ্ঞা। তা ভাই ডাকাতের দলেরা আর সহ্য না করতে পেরে একটু ভাই উল্টো করে শুইয়ে আগডুম মাগডুম একটু চালিয়েছে। এ তো ভাই মানুষের চামড়া, গন্ডার তো লয়, কতক্ষণ সহ্য করবে? ও আপনার সহ্য না করতে পেরে বলছে, ভাই থেমে যাও, আমি চেখে দেখিয়ে দিচ্ছি। ও খাবারটা তুলে নিয়ে বলছে, আল্লাহ তুমি পিঠেও খাওয়াতে পারো, পেটেও খাওয়াতে পারো, জোরে বলুন আল্লাহ তুমি পেটেও খাওয়াতে পারো, পিঠেও খাওয়াতে পারো, আল্লাহ তুমিই মহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ভাই আল্লাহর সঙ্গে ছল চাতুরি চালাকি চলবে নাকি? এই চলবে? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয়, তাই তোর হৃদয় চাই পরিচয়, তাই তোর হৃদয় চাই পরিচয়, তোমার লীলা খেলা বোঝা দায়। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफेना मुहम्मद। আমার আওয়াজি ভাই সকল, আল্লাহ নবীর কথা শুনলে ভাই আমার আপনার দিল ভাই ঠান্ডা হয়ে যাবে। আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিয়েছিলেন, কত দিয়েছিলেন, যে
আমরা সে নবীকে অনুসরণ করতে পারি নাই, আল্লাহর নবীর হুকুম পালন করতে পারি নাই। আমরা নবীকে নিয়ে ভাই মারামারি আরম্ভ সৃষ্টি করেছি। এই 12ই রবিউল আউয়াল সম্পর্কে ভাই যদি বলতে যাই, কত ফিতনা ভাই, কত এমন করে ভাই কথা বলছে যে মায়ো বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটা সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন। ওই সাহাবীটার বাড়ি এমন করে সালাম দিলেন, আল্লাহ নবীকে দেখে ওই সাহাবী রাসূল দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। হুজুর বসতে কোথায় দেব, কি দিয়ে আপনার সেবা যত্ন করব? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবী, বলো না বলো না, তোমার সংসারটা চলে কিভাবে বাবা? কি ইনকামের উপর দিয়ে তোমার সংসারটা অতিবাহিত হয়? আল্লাহ নবী সাহাবা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটি খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে এমন করে প্রত্যেকটা দিন আমি হাড়া পেতে দিই, আমি কলস বেঁধে দিই, ওই কলসে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা খেজুরের রসে ওই হাড়াটা ভর্তি হয়ে যায়। সকালবেলায় উঠে আমি সাহাবায়ে রাসূল এই কলসটা নামিয়ে নিই, ওই কলসের এমন করে রসগুলো আমি একটা জায়গায় বারতানে নিয়ে নিই, ওই রসগুলো জাল দিয়ে গুড় তৈরি করি, ওই গুড়টা নিয়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারার বাজারে বিক্রয় করি, বিক্রয় করে যা টাকা পয়সা হয় আমি সাহাবী রাসূল আমার পরিবার পরিজনকে নিয়ে চালিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটায় রস হয় এক হাড়া করে, এক হাড়া করে রস হয়, রসটা নিয়ে এসে গরম করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করি। ভাই বলুন তো, এক কলসি আপনার রসে কতটুকু গুড় হবে? কথা কি বুঝতে পারছেন? কতটুকু গুড় হবে? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই খেজুর গাছটা চাচিয়েছিলে কিভাবে, ওই খেজুর গাছটা কিভাবে তুমি ছিলে কোন অস্ত্র দ্বারাই? আল্লাহ নবীকে ওই অস্ত্রটা দেওয়া হলো, ওই ঘেঁষেটা দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও একটা কলস নিয়ে এসো। আল্লাহ নবী নূরানি হাত দিয়ে, আল্লাহ নবী বরকতময় হাত দিয়ে ওই খেজুর গাছের একটা দিক, যেদিকে খেজুর গাছের রসের নালানিটা বসানো ছিল, ওই নলিনটা বসানো ছিল, ওই নলিনীর অপর দিকে আল্লাহ নবী চেচে 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 আর একটা নলিন বসিয়ে দিলেন। আল্লাহ নবী আর একটা হাড়া বসিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীকে বলে আল্লাহ নবী বিদায় নিয়ে নিলেন। সাহাবায়ে রাসূল, আল্লাহ নবী সাহাবা প্রত্যেক দিন সকালে যেমন ভাবে খেজুরের রসটা পারত, ওই রূপ ভাবে সকালে গাছে উঠে গেলেন, ওই খেজুরের রসের ভারটা নামিয়ে নিলেন। আল্লাহ নবী যদি চাই নূরের হাত দ্বারা কলস বেঁধে দিয়েছিলেন, ওই কলসটাও আল্লাহ নবী সাহাবা নামিয়ে নিলেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা বর্ণনা করেন, ও পৃথিবীবাসীরা, আমি রাসূলুল্লাহ সাহাবা জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ সাহাবা জানিয়ে দিলাম, আমার খেজুর গাছ থেকে আমি যেদিকে নলিন বসিয়েছিলাম ওই দিক থেকে আল্লাহ পাক খেজুর গাছের রস দান করেছেন। আল্লাহ নূরানি, আল্লাহর নবীর নূরানি হাতের ওসিলায় আমার আল্লাহ
আল্লাহ নবীর ওসিলা করে আল্লাহ নবী যে হারাটা বেঁধে দিয়েছিলেন, আল্লাহ নবী যে কলসটা বেঁধে দিয়েছিলেন, ওই কলসটাতে আমি সবাই রসুল দেখতে পেলাম আমার আল্লাহ মধুই ভরপুর করে দিয়েছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। কি গাছ বলেছি বাপ? আচ্ছা ভাই, খেজুর গাছ দিয়ে কোনোদিন কি মধু পাওয়া যায়? যে বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী নবী আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम নবী পয়গম্বরের মুজিজা ছিল না ছিল না? ছিল। যে মুসা নবী, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল, ওনার হাতের হলো আসবা লাঠি। যে লাঠি দিয়ে হুজুর এমন করে ছাগলের এমন করে ভাই পাতাগুলো লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে গাছ থেকে ঝরিয়ে ঝরিয়ে ফেলতে। ফেরাউন যখন জাদুকরকে দিয়ে মুসা নবীকে মারার জন্য সর্প পরে পাঠিয়েছিল জাদুকরেরা, তা নবী মুসাকে আল্লাহ বললেন, এ নবী মুসা, তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, আল্লাহ এটা তো কাঠের একটা লাঠি। তা বললেন, ওই লাঠিটাই তুমি ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা ওই কাঠের লাঠিটা মাটিতে ছেড়ে দিল, আল্লাহ বিরাট আকার একটা সর্প বানিয়ে দিল। সব সর্প ওই একাই মুসা নবীর লাঠি সাপে খেয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর মুজিজা ছিল, সব নবী বিদায় নিয়েছেন, মুজিজাও বিদায় নিয়েছেন। নবী মুসার লাঠি কি আর আছে নাকি ভাই দুনিয়ায়? আর আছে না। যে আল্লাহ নবী ভাই আমার নবী পাককে ভাই একেবারেই পায়ের পাতার নখ মুবারক থেকে নিয়ে চুল মুবারক পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজায় ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব থেকে বড় মুজিজা হলো আল কুরআনুল কারীম। যে কোরআন এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আমার এই নবী পাকের মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই মুজিজা আল্লাহ নবীর হাতের ওসিলায় আল্লাহ খেজুর গাছ থেকে মধু দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশ কিছুদিন খুব ভালোই সংসার চলছে, খুব চলছে ভালো। হঠাৎ করে একদিন উঠেছে কোন কলসতে ভাই এমন করে মধু নাই, রসও নাই। সাহাবায়ে রাসূল মনে করলেন বাচ্চা ছেলেরা হয়তো, পাড়ার ছেলেরা হয়তো বদমাইশি করে খেয়ে নিয়েছে। খাই না এ আছে না নাই গো? সাহাবায়ে রাসূল একদিন ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবার উঠলেন গাছে, সকালবেলায় দেখেন আবারও কলস ফাঁকা, আবারও কলস ফাঁকা, না রস আছে না মধু আছে। আল্লাহ নবীর সাহাবা বড় এমন করে চিন্তিত হয়ে গেলেন। কি আশ্চর্য ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী দরবারে দৌড়াতে 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 পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে রসের ভাড়াটা বেঁধে দিয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাতের ওসিলা করে আল্লাহ পাক খেজুর গাছ থেকে আমার আল্লাহ মধু দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ললিন দিয়ে খেজুরের রস পড়তো। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন 3 দিন হয়ে গেল আমার খেজুর গাছ থেকে না রস পাই, না এমন করে আমি মধু পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এটা নিয়ে বড় চিন্তিত আছি। ইয়া রাসূলুল্লাহ, একটু কিছু করা যাবে? আল্লাহ পাকের মালাইকা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হবে, অসুবিধা নেই। ওর যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মগডালে একটা মরা মানুষের হাড় আছে, যে হাড়ের কারণে আল্লাহ মধু দেয় না, রসও দেয় না। আল্লাহ নবী মুস্কি হাসলেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবার সে নিকালো। সফেনা মোহাম্মদ। বাবা যে আমার ভাইরা, নবী পাকের গোলামদের জন্য ভাই, নবী পাকের আশেকদের জন্য ভাই একটি কালাম পড়বো। ভাই একটু রাজি আছেন? এটা পড়ে শেষ করব। এই রাজি আছেন? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আমার ভাইদের চার্জ মনে হচ্ছে শেষ হয়ে গেছে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ুন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের, মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে জোরে জোরে পড়েন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। তারি ছোঁয়াতে মন, তারি ছোঁয়াতে মন, তারি প্রেমেতে মন অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবাসে से निकालो पाक नामे मोहम्मद হরদম সবাসে निकालो साफियाना मोहम्मद বাবা যে আমার ভাই সকল আমি আয়াতে কারিমা পড়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীকে দয়ার নবীকে মায়ার নবীকে আমার আল্লাহ সারা মাখলুকাতের জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রহমত করে বরকত করে দয়া মায়া ভরে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই বাবাজি